বলছি জাগলগাছির যে জায়গাটা ঝামেলা চলছিল অর্থাৎ আগুন দিয়ে টিএমসির লোকেরা পুড়িয়ে দিয়েছিল, এরকমই অভিযোগ করেছিলেন শওকত মোল্লা সাহেবও বলেছিলেন, মনে হচ্ছে আপনার ওই মিটিংয়ে সম্ভবত বলেছিলেন যে ওনারাই হচ্ছে আগুনে পুড়িয়েছে। তারপরে আমাদের আইএসএফের ছেলেদেরকে মারধর করেছে, কোদাল ফোদালের বাঁট দিয়ে মারধর করেছে। তো এগুলো নিয়ে আপনি কমপ্লেন পাওয়ার পরে কোনো অ্যাকশান নেননি? আপনি 1 ঘন্টার মধ্যে অ্যাকশান নিন, আর যে ব্যক্তিগুলো আমাদের আইএসএফ কর্মীকে আঘাত করেছে ওদের যদি 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় তাহলে কিন্তু আমরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবো। না, আপনি আইপিসি সিআরপিসি মেনে আপনি কাজটা করুন, নাহলে কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হবে বললাম স্যার। আমরা আইনকে শ্রদ্ধা করি, মানি, তার কারণে এখনও পর্যন্ত আমাদের ছেলেরা কিন্তু কোনো রকম অরাজকতা কিছু করেনি। আপনি 1 ঘন্টার মধ্যে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমার ছেলেকে পাঠাচ্ছি এখনই কমপ্লেন লেখার জন্য, আপনি গ্রেপ্তার ইমিডিয়েটলি করুন। না এরকম হবে না তো, তৃণমূলের বাহিনী আপনাকে মানে ইউজ করবে, সেটা আপনি করবেন, আর আমাদের আইএসএফ কর্মীরা কমপ্লেন করলে আপনি অ্যাকশান নিচ্ছেন না, এটা কি করে হয়? এখন তো নির্বাচন কমিশন আন্ডারে চলে গেছে। 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট চাই। ধন্যবাদ স্যার। হুমকি দিলেন কি অফিসারকে? কি বলেন? অফিসারকে হুমকি নয়, অফিসারকে আইপিসি সিআরপিসি মেনেই কাজ করতে বলছি। যখনই কোনো ব্যক্তি কমপ্লেন করলো তারপরেই তো পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখনও পর্যন্ত এই ব্যক্তিটার হাতে কোপ মেরেছে, কোদাল মেরেছে, এ তো মরেই হতে পারতো। তারপরেও কমপ্লেনের পরে কোনো রকম কাজ হয়নি। সাহেব ভোট হলো না, তার আগে লন্ডভন্ড অবস্থা দেখতে হবে সাধারণ মানুষ। স্বাভাবিক, কিছুদিন আগে শওকত মোল্লা সাহেব স্বীকার করেছে নিজের মুখে যে এইরকম দোকান পড়ানোর কাজগুলো তৃণমূল ছাড়া আর কেউ করতে পারে না। তারপরেও এভিডেন্সের কিসের প্রয়োজন হয়? আমাদের আইএসএফ অঞ্চল সমস্ত সভাপতি নেতৃত্বদের নামে কেস দিয়েছে, এটা হয় নাকি? কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে থানা ঘেরাওয়ের ডাক দেবেন, এটা কি হুঁশিয়ারি? যদি কোনো প্রকারে থানা তার নিজের দায়িত্ব ভুলে যায় তাহলে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হব। সেই সঙ্গে সঙ্গে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর জন্য পরিকল্পনা চালাবো, এবং তাতে যদি কাজ না হয় আমরা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে এলাকা ব্যবস্থা উত্তপ্ত নেব। আছে বলে দাবি করবেন? এলাকা তো উত্তপ্ত করাচ্ছে ওরাই তো। কারা করাচ্ছে বলে দাবি করবেন? তৃণমূল করাচ্ছে, তৃণমূলের সাহায্য নিয়ে পুলিশ বাহিনী করাচ্ছে। বারংবার এই পুলিশের উপরে অভিযোগ করছে, কি বলবেন? বেঙ্গল পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের উপরে অভিযোগ। স্বাভাবিক, আমরা আস্থা রেখেছিলাম যে বেঙ্গল পুলিশ যাওয়ার পরে হয়তো কলকাতা পুলিশ হয়তো আমাদের নিরপেক্ষভাবে দেখবে, কিন্তু সেও তো একই রকম হয়ে গেল। আমরা নির্বাচন কমিশনকে আপত্তি করাচ্ছি। শওকতের নেতৃত্বে এখানে বাহিনী মানে কলেজ টিম বাহিনী নিয়ে এখানে বলছে তোদের একদম হাত পা কুচে দেবো, ঠিক আছে, একদম ওপেন এখানে চ্যালেঞ্জ করছে যে হাসবে হাত পা কুচে দেবো। অলরেডি বাইক বাহিনী একটু আগে এসেছিল, আপাতত থানায় এসে এই তুমি মেডিকেল করো, নিমন্ত্রণ মেডিকেল করিয়ে নিয়ে একটু থানায় যাও। অতএব আইএসএফকে যে মানুষ মন থেকে ভালোবাসছে তারই একটা প্রমাণ। সমস্ত ভাবিরা, মায়েরা, বোনেরা সবাই অধীর আগ্রহে বসেছিলেন, দাঁড়িয়েছিলেন। আমরা আসলাম, অত্যন্ত খুশি ওনারা, এবং আমিও যথেষ্ট খুশি। ইনাদের আবেগকে সম্মান করি, ইনাদের ভালোবাসাকে আমি সারা জীবনভাবে মনে রাখবো এবং শ্রদ্ধা জানাবো, আর সেই আশীর্বাদটুকু আমিও চাইবো। আমরা দেখতে পেয়েছি একটা ছোট্ট বাচ্চা আপনার গলায় মালা তুলে দিচ্ছে, কি বলবেন সেই বাচ্চাকে নিয়ে? আইএসএফ মনেই তো বাচ্চা, বুড়ো, যুবক, যুবতী সবার ভালোবাসার একটা প্রতীক। অতএব আইএসএফ এত ভালোবাসে মানুষজন, বিশেষ করে মা এবং বোনেরা যারা আছেন তারা আইএসএফকে মন প্রাণে ভালোবাসেন। এই মহিলাদের সারা কি বলবেন? এত মহিলা, শুধু এই মহিলা নয়, পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফকে মানুষ চাইছে, আইএসএফকে সমস্ত মায়েরা বোনেরা চাইছেন। উত্তপ্ত থাকার পরেও যে মানুষের বীর বা মহিলাদের বীর কি জানাবেন? এই যে মানুষের যে উচ্ছ্বাস, এটা কিন্তু মানসিকতা থেকে উচ্ছ্বাস, অর্থাৎ মন থেকে উঠে আসছে। এটা কোনো রকম গুন্ডা বাহিনী বা বোম বাহিনী দিয়ে আটকানো যায়নি, আটকানো যাবেও না। এই মানুষের ভালোবাসা, এই মানুষের যে অধীর আগ্রহ, এটাকে কি চেপে রাখতে পারবে এই শয়তান মোল্লা? পারবে এটা করতে? এত আঘাত এই ফুলবাড়ি গ্রামে, তারপরেও এত মহিলারা বার হচ্ছেন, কি বলবেন? মহিলারা স্বতঃস্ফূর্তভাবে ওনারা নিজে বুঝেছেন, সচেতন হয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে হবে না, ওই 500 টাকা 1000 টাকা দিয়ে আমাদের মান ইজ্জত নিয়ে পিঠে বানাতে যেতে যাওয়া যাবে না। সেই কারণে মায়েরা রুখে দাঁড়িয়েছেন। এখন ওদের ইজ্জত বাঁচানোর সওয়াল, ওনাদের এখন মান, অভিমান, সম্মান সব কিছু নিয়ে খেলা হচ্ছে। তৃণমূল এই 5 বছর 10 বছর ধরে যা করেছে, মায়েদের ইজ্জতটাকে লুটে পুটে খেয়েছে, সেই সঙ্গে সঙ্গে পার্টি অফিসে পিঠে বানানোর জন্য ডাকা হয়েছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। অতএব আইএসএফের মানুষ আস্থা রাখছেন, এবং আইএসএফই এর সমস্ত কিছু সমাধান করার লক্ষ্যে ওনারা বিশ্বাস করেন, আস্থা রাখেন।